আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আবারও আজকেও চলে এসেছি তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো এই ছোট্ট শীতের সকালে সংসারের যাবতীয় কাজ সেরে 11টার মধ্যে শপিং করতে বেরোলাম। খুব সকালে উঠেছি, তারপরে তখন ছেলেকে নিয়ে পড়াশোনা করালাম। ছেলে আর ছোট ভাইকে ভালোভাবে তাদের পড়াশোনা করিয়ে পরীক্ষার জন্য তাদের প্রস্তুতি নিয়ে আমি এখন খাওয়া দাওয়া যা আছে এখন শুধু আজকে ভাত রান্না করেছি, গ্যাসে ভাতটা দিয়ে দিয়েছি। আর তরকারি ছিল, মাছ আর সবজি তরকারি ছিল। তরকারি রান্নার কোনো কিছু প্রস্তুতি নিতে হয়নি, শুধু ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তারপরে ঝটপট খাওয়া দাওয়া করে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম, মেয়েকে খাওয়া দাওয়া করালাম। মেয়ের তো দুধ জাল করতে হয়, মেয়ের দুধ গরম করতে হয় খুব সকালে উঠে। ও বিছানা থেকেই আমার কাছে বলবে, আম্মা দুধ দাও। বিছানা থেকে ওই ঘুম থেকে উঠে ওকে দুধ লাগবে। তো আমাকে তো সর্বপ্রথমে দুধ জাল করতে হবে, এটা আমার সর্বপ্রথম কাজ। তারপরে তখন আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম। তারা পরীক্ষা দিতে গেল। পরীক্ষা তো ওদের শেষ হয়ে যাবে, 19 তারিখে শেষ হবে, এখনও পরীক্ষা চলছে। তো তারপরে 11টার মধ্যে আমি সব কাজ সেরে রেডি করে মেয়েকে রেখে দিলাম মায়ের কাছে। তারপরে চলে গেলাম আমি শপিং করতে। জালসা, আমাদের এখানে জালসা আছে, তো তার জন্য আর শীতের কিছু কেনাকাটা করব। আর ওই বলেছিলাম যে আমার আব্বু আর কাকু আর কাকিমা যে মারা গেছেন, ওই অসহায় ভাইয়ের জন্য একটা ছোট ভাই আছে, তার জন্য জুতা আর এক টুপি কিনবো। আর বেশ কিছুদিন হয়ে গেল, কিছুদিন আগে ঠান্ডার শুরুতেই তাকে সোয়েটার নিয়ে দিয়েছি, আর এখন আমি জুতা আর একটা টুপি নিয়ে দেবো। আর গ্রামে আবার জালসা আছে, জালসাতে পড়বে, তো ভালো লাগবে। তো সেই কারণে আমি যাচ্ছি। এখন এই তো চলে এসেছি সিটি বাজার মেট্রো, আমাদের এখানে শপিং মলে। তো এখন কেনাকাটা করব। তো আজকে আবার এখানে ছিল একটা আর্ট কম্পিটিশন ছিল, বাচ্চারা 50 জন বাচ্চার এখানে ছিল, আর তাদের প্রাইজ দিবে। তো আর্ট কম্পিটিশন ছিল, তো ওটাও আজকে দেখা হয়ে গেল। আর আমাদের বাজার করা হলো কিছু টুকিটাকি। তো আমার ছোট মেয়ে, তো ছোট জিনিস শীতের খুব কমই আছে, টুপিগুলা কি এই জ্যাকেটগুলা ছিল, তো কিন্তু আমার মেয়েকে হবে না, অনেকটাই বড় হবে। ছোট আমার মেয়ে হবেই না, আমার মেয়ে খুব ছোট। তো ছেলের তো কিছু আছে, আবার কিছু কেনাকাটা করব, বেশ কিছু নিব না, সামান্য কিছু। তো এখন তো এখানে আর্ট কম্পিটিশন চলছে ছোট ছোট বাচ্চাদের। তো তাদের মা বাবা তাদের অভিভাবক সবাই আছে এখানে। তো আমি কি কিনছি ওটা তোমাদের বাড়ি গিয়ে এক ঝলক দেখিয়ে দিব। এখন এখানে আমি কেনাকাটা করলাম, তারপরে দোহমনায় যাব, দোহমনা বাজারে দোকানে কিছু কিনবো। মলে সম্পূর্ণটা হলো না, আবার দোকানে গিয়ে কিছু কিছু যা আছে কিছু কেনার, ওটা কিনে নেব। তারপরে তখন বাড়ি যাব। ছেলে আবার স্কুল থেকে চলে আসবে, তার স্কুল থেকে আসার সময় হয়ে গেছে। তো এখন আমি এই তো সিটি বাজার মেট্রোকে বিদায়, এখন আমরা বাড়ি যাচ্ছি, বাড়ির উদ্দেশ্যে রওনা। তো এখন আমার বাইকে বসবো, আবার বাড়ি। আর ভিডিও করা হয়নি, রাস্তাঘাটের একদম সোজা বাড়িতে গিয়ে কি কিনলাম সেগুলো তোমাদের এক ঝলক দেখিয়ে দেব। এই যে এখানে দোকানে চলে এসেছি, জুতা নিব, ছেলের চটি, জুতা, মেয়ের জুতা।
নিয়ে আর কিছু নিব না, এসব কিছুই। তারপরে তখন ছেলের বাবা তো কয়েকদিন আগে জুতা নিয়ে গেছে। তো এখন আমি তোমাদের দেখাচ্ছি কি কি কেনাকাটা করলাম। ছেলের এই 2টা প্যান্ট নিয়েছি, তারপর মেয়ের টুপি, আর ওই যে আমার জিনিসগুলো প্লেটগুলো নিয়েছি। ওইটা আমার খুব সুন্দর ছিল। ওই যে আমার ওই ভাইটার জন্য ওই জুতা জোড়া নিয়েছি, এই 2টা মেয়ের, একটা চটি নিয়েছি ছেলের, আর এই টুপিটা আমার মেয়ে, কত সুন্দর কিউট। একটা হাফ সোয়েটার, এটা ওই সিটি বাজারে নিয়েছি। তারপরে এটাও নিয়েছি সিটি বাজারে। এটা আমার সব থেকে ভালো লেগেছে, এটা আমার কাছে সব থেকে সুন্দর, বেস্ট, খুব ভালো লেগেছে। আর ওই প্লেটগুলো, ওই গামলাগুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। এটা দৌমনায় নিয়েছি দোকানে। দেখো কত সুন্দর, খুব সুন্দর লাগছে এগুলো দেখতে। এটা একটা পাপোশ নিয়েছি রাউন্ড শেপে, মানে এটা আমি অনেক দিন থেকে নিতে চাইছি যে নিব এটা, তো আজকে নিয়ে নিয়েছি। আর এখানে গেট 1 বাই 1 ফ্রি শাড়ি 2টা, একটার সাথে একটা ফ্রি, 699 টাকা করে। কিন্তু আমার পাড়গুলো খুব সুন্দর লেগেছে, আমার খুব ভালো লেগেছে, তো আমার এটা নিয়ে নিয়েছি। এই যে এটা দেখো, এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই শাড়িটা। তারপর এই ছেলের জন্য গ্যাম পেনগুলো নিয়েছি 2টা, ভালোই ছিল, ভালোই মানের। আবারও বলি আজকেও যে আমার ভিডিও কোনো অংশ যদি একটু হলো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর যে দিদি বোনেরা আমার কমেন্ট করছো, তাদের কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগছে। এভাবে কমেন্ট করো, সঙ্গে থাকো, পাশে থাকো। আসসালামু আলাইকুম, ভালো থাকো। আজকে এ পর্যন্ত, তোমাদের সঙ্গে থাকলাম। ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি।